হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি অনেক দিন ধরে ভিডিও করি না, কারণ একটা প্রবলেমে ছিলাম, বাট এখন আবার আছে আপনাদের মাঝে, আবার নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে দিব এই রোমানিয়া থেকে। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব, সেটা হলো আপনারা রোমানিয়া যারা আছেন বা রোমানিয়া যারা আসবেন, তারা রোমানিয়া আসার পর ইতালি যাবেন নাকি এই জায়গায় থাকবেন, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আর ইতালির বর্তমান পরিস্থিতি কি সেটাও আপনাদের জানাবো। তো এখন আসি মেন কথায়। আমি কিছুদিন আগে ইতালি গেছিলাম। আমি বিগত 15-16 মাস ধরে রোমানিয়া থাকি, বাট আমি এখানে ভালোই আছি। যেহেতু আমি ইতালি গেছিলাম একটু ঘুরতে গেছিলাম মেনলি, আর জানাশোনার লিগা ইতালির বর্তমান পরিস্থিতি কেমন বা কী, ওখানে গিয়ে থাকা যাবে কি না সে বিষয়ে আমি একটু ঘুরতে গেছিলাম। যেহেতু আমি রোমানিয়া খুব ভালো পর্যায়ে আছি, তাই আমি এখান থেকে একবারে যাই নাই, আমি ওখানে একটু ঘুরতে গেছিলাম। ওখানে গিয়ে কি থাকা যাবে বা কি কি সুবিধা আছে সেসব বিষয়ে জানার জন্য গেছিলাম। তো আপনাদেরকে বলি, আপনারা যারা রোমানিয়া আসবেন তারা যদি ভালো কোনো কাজ পান বা ভালো কোনো বেতন পান তাহলে রোমানিয়ায় থাকবেন। আর যারা এখানে আসবেন, আসার পর কোম্পানি ভালো পাবেন না বা স্যালারি ভালো পাবেন না, তাদের কি ইতালি যাওয়া ঠিক হবে সেই বিষয়টা এখন আপনাদের বলবো। তো আমি কিছুদিন আগে যখন ইতালি গেলাম, ওখানে যাওয়ার পর দেখলাম অবস্থা অনেক খারাপ। মানুষ আপনাদের বলে না যে ইতালি বর্তমান কাজের সংকট বা লোকে ভরে গেছে, অনেক ভিডিও আপনারা দেখেন, এটা সত্য কথা একদম। কারণ ইতালিতে এত পরিমাণ বাংলাদেশি বা অন্য দেশের মানুষ ইতালিতে কাজ পায় না। আমি যেহেতু রোম শহরে গেছিলাম, ওখানে হাজার হাজার বাংলাদেশি বেকার হকারি করে বা এমনি এমনি ধান্দা করে ঘোরে, হাজার হাজার। রেল স্টেশনে বা রোমে যে গোলচক্করটা আছে ওখানে বা ভেটিজেন শহরে আপনি যদি ঘুরতে যান বা দেখেন, আপনি তখন বুঝতে পারবেন বাংলাদেশিদের অবস্থা কী। ওখানে বাংলাদেশিরা এত পরিমাণ ঢুকছে যে ইতালিতে কাজ না পায়া তারা এখন হকারগিরি করে। যাই হোক, প্রচুর পরিমাণ বাংলাদেশি হতাশা নিয়ে ইতালিতে হকারগিরি করে। অনেক স্বপ্ন নিয়ে লিবিয়া দিয়ে বা রোমানিয়া দিয়ে বুলগেরিয়া দিয়ে আপনারা যারা ইতালি যায়, তারা অনেক স্বপ্ন নেয় ওখানে গিয়ে ভালো একটা লাইফ লিড করবে বা ভালো একটা জীবনযাপন করবে, খুব ভালো চাকরি করবে, কিন্তু সেটা হয় না। এখন বর্তমানে ইতালির যে অবস্থা, চাকরি পাওয়া খুব টাফ, আর কন্ট্রাক্ট ছাড়া চাকরি তো পাবেই না। আর ইতালিতে এখন যদি আপনি যারা লিবিয়া দিয়ে যায় তাদের তো কোনো উপায় নাই, তাদের ইতালিতে থাকতেই হবে বা ক্যাম্পে থাকতেই হবে। যারা লিবিয়া হয়ে যায় বাইপথে, তাদের তো ইতালি ছাড়া অন্য দেশ কোনো উপায় নেই, তাদের জন্য ইতালি সই। কিন্তু যারা এখন লিবিয়া দিয়ে যায় তারা খুব শান্তি পায় না, কারণ আগে লিবিয়া দিয়ে গেলে দেখা যায় তো খুব তাড়াতাড়ি তারা কাগজপাতি পাওয়া যেত 1-2 বছর বা 3 বছরের মধ্যে। কিন্তু এখন বর্তমান যে নিয়ম করছে, যারা লিবিয়া দিয়ে যাবে ইতালিতে তারা তেমন সুবিধা করতে পারবে না। কারণ এখন যদি যারা লিবিয়া দিয়ে যায় তাদেরকে ক্যাম্পে আশ্রয় দেয় ঠিকই, খাওয়া দাওয়া সব কিছুই দেয়, ঠিক আছে, কিন্তু তারা যখন কমিশন মারবে, আজকে কমিশন মারলে কালকে বা 1 সপ্তাহের মধ্যে রিজেক্ট করে দেয়। রিজেক্ট করে দিলে আর দ্বিতীয় কমিশন খুব সহজে পায় না, অনেক সময় লাগে। এটা কারো 3 বছর, 4 বছর, কারো 5 বছর এরকম সময় লেগে যায়। আর আপনারা যারা রোমানিয়া, বুলগেরিয়া বা ক্রোয়েশিয়া এসব দেশ থেকে আপনারা যাবেন, তারা তো আরও কঠিন একটা ঝামেলায় পড়বেন। কারণ আপনারা ওখানে গেলে আপনারা মূলত ক্যাম্পে ঢুকতে পারবেন না, আপনার নিজস্ব বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। আর আপনার কাজের ক্ষেত্রে যদি সামার সিজনে যান তাও 2-1 কাজ পাইতেও পারেন। আর যদি আপনারা উইন্টারের সময় যান তাহলে আপনারা কাজ পাইতে খুব কষ্ট হয়ে যাবে। আপনারা যেখানে যাবেন কন্ট্রাক্ট ছাড়া কাজ পাইবেন না। যদি আপনার কন্ট্রাক্ট না থাকে তাহলে আপনি কখনোই কাজ পাবেন না। যদি আপনার বিশেষ কেউ আত্মীয় স্বজন থাকে সেই হিসাবে আপনি কাজ পাবেন। আমার একটা বড় ভাই বন্ধু আছে, তার কাছে আমি গেছিলাম। সে আজকে 3 মাস ধরে ইতালিতে গেছে। রোমানিয়াতে আসার পর, রোমানিয়া থাকে না, ইতালি গেছে। সে আজকে 3 মাস ধরে কোনো কাজ করে না, এই টুকটাক পার্ট টাইম করে বা একটু হকারগিরি করে, বাট ফুললি কোনো জায়গায় কোনো কাজ পায় না কন্ট্রাক্টের কারণে সে রোমানিয়া থেকে গেছে। সে এখন ক্যাম্পে ওনার নিজস্ব বাসা ভাড়া নিয়ে থাকে। সে কাজ পাইতে খুব কষ্ট হইতেছে। টুকটাক ফুড ডেলিভারি বা হাবিজাবি টুকটাক কাজ করে, কিন্তু সেটা দিয়ে তার নিজে চলতে পারে না। তাই আপনারা যারাই রোমানিয়াতে আসবেন, যদি আপনারা একটু ভালো থাকেন, ভালো বলতে আপনারা 60 থেকে 70, 80, 90 এরকম যদি ইনকাম করেন, আমি বলবো আপনারা এই রোমানিয়াতে থাকেন। এই রোমানিয়া থেকে আপনারা ভুলেও অন্য কোনো জায়গায় যায়েন না, কারণ আপনারা এই রোমানিয়াতে যে শান্তিতে থাকতে পারবেন
এই শান্তি আপনি অন্য কোথাও গিয়ে পাইবেন না। কারণ আপনি ইতালিতে যাইবেন, ইতালি দেশটা অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু ইতালিতে এত মানুষ, এই মানুষের করুণ কাহিনী দেখলে আপনার ভালো লাগবে না বা আপনার থাকতে ইচ্ছা করবে না। যারা বিপদে পড়ে যায় তাদের হিসাব আলাদা, আর যারা আপনারা সুন্দরভাবে এই জায়গায় থাকতে পারবেন রোমানিয়ায়, তারা আমি বলবো তারা যাবেন না, কারণ ওখানে অবস্থা তেমন ভালো না। আমি যখন যেমন ঘুরতে গেছি বা একটু দেখতে গেছি কীরকম, আমি তো এখানে 5 বছর আগে কোথাও যাব না, কারণ আমি বুঝতে পারছি কোথায় শান্তি। আমি এখানে ঠিক আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারাই আসবেন অবশ্যই ভেবে শুনতে এই দেশ ত্যাগ করবেন, আর এই দেশে থাকলে অনেক উন্নত করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।